সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো 5ই মার্চ 2026 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। আজ সকালবেলা ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়েছে। তারপরে ভগবানকে ফল, দুধ, দই আদি ভোগ লাগানো হয়েছে। তারপরে আজকে দীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা আছে। আজকে তারা দীক্ষা গ্রহণ করেছেন। মোট 11 জনে দীক্ষা গ্রহণ করেছেন। এরা সবাই আজকে দীক্ষিত হয়েছেন, আশ্রিত হয়েছেন আমাদের ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হইলেন। রাধে রাধে। প্রথমে কেশবায় নমঃ বলে একবার জলপান করবা, জলপান করে হাত ধুয়ে নিবা। তারপরে নারায়ণের নমঃ বলে একবার জলপান করবা, আবার হাত ধুয়ে নিবা। তারপরে মাধবায় নমঃ বলে একবার জলপান করবা, তারপরে হাত ধুয়ে নিবা। তারপরে ডাইনারটা ধুইবেন শ্রী গোবিন্দায় নমঃ বলে, আর বামারটা ধুইবেন শ্রী বিষ্ণুবে নমঃ বলে। এবার কি করতে হবে? বাম হাতের তালুর মধ্যে জল নিবেন। তালুর মধ্যে জল নিয়ে তিলক মাটি গুলবেন। সে গোপীচন্দন হোক, রাধাকুণ্ডের মাটি হোক, শ্যামকুণ্ডের রজ হোক, বা যেটাই হোক তিলকগুলার মাটি, সেটা নিয়ে বাম হাতে তিলকগুলার মন্ত্র কি বলবেন? কেশব অনন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম কৃষ্ণ ভক্তি প্রেমদৈদ্যা তিলকং মে প্রসিদ্ধত। এবার সেই তিলক কোথায় করবেন? 12 জায়গায়। প্রথমে কোথায় করবেন? ললাট মানে কি? কপাল। কপালে কে? কেশবায় নমঃ। তারপরে উদর মানে পেট, নাভির উপরে নারায়ণায় নমঃ। তারপরে বক্ষ, বক্ষেতে কে আছেন? মাধবায় নমঃ। তারপরে কণ্ঠে, কণ্ঠে কি বলবেন? শ্রী গোবিন্দায় নমঃ। তারপরে দক্ষিণ পাশটা কোন দিককে?